ধ্বংস দানব একজনই সে তাণ্ডব যেখানে যায় তুফানে তুলে ফেলে। তারপরে হচ্ছে কি আপনার এই যে একটা ছিল আপনার র্যাপ গান দিয়ে যে আপনার মিউজিক এবং মাইটটা ছিল ফাইটিংটা, এটা আসলে আমাদের অনেক ভালো লাগছে আমার কাছে। আমি নিজে মুভি দেখছি, মানে অসাধারণ ছিল তাণ্ডব মুভি, এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি নিজেই এন্টারটেনমেন্ট পেয়েছি, মানে আমার অনেক ভালো লাগছে। এবং কিছুক্ষণ পরপর টুইস্ট আসলে আমি গল্প বুঝি এবং আসলে দেখে অনেক মজা পাইছি যে না এরকম স্টোরি আসলে এর আগে আমি কখনো দেখি নাই। ভালোই লাগছে এখনো পর্যন্ত। সাকিব খানের অ্যাক্টিং অনেক ভালো, কাহিনীটাও ভালোই করেছে। জয় হাসানের অ্যাক্টিং ভালো ছিল, সাবিলারটা মোটামুটি, কারণ ওনাকে নাটকে দেখে অভ্যস্ত তো সিনেমাতে একটু নতুন নতুন লাগছে। তাণ্ডব খুব ওই গানটার জন্য, ওই কি লিচু বাগানের গান, ওইটার জন্যে। আমার বোন আসছে চিটাগাং থেকে, তো এটাই মানে ওরা চুজ করলো। তাই শাকিব খানকে লাগে মোটামুটি। এখন তো সুন্দর হয়ে গেছে দেখতে। কি জানি, আমার কাছে মনে হয় বয়স হয়ে গেছে বেশি। তার তো বয়সের ছাপ পড়ে গেছে, কিন্তু ওনার অভিনয় ভালো চলতেছে এখন, এই আর কি। তাণ্ডব কেমন দেখতে? ভালোই দেখছি। কি ভালো? টোটাল ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে শুরু করে টোটাল যে এটা অ্যারেঞ্জমেন্টটাও যথেষ্ট ছিল। আপনার কিছুটা ক্যাটাগরি ছিল আপনার হিন্দি সিনেমার মতন। ভালো লাগছে, এঙ্গেজিং ছিল যতটুকু দেখেছে, আর সবার অভিনয় অনবদ্য ভালো। কার অভিনয় সব থেকে বেস্ট? সাকিব এ তো বলারও মানে অপেক্ষা রাখে না, ওর অভিনয় সহ্য। সাকিবকে এই সিনেমায় কেমন আবিষ্কার করছেন? নতুন, একেবারেই নতুন লুক, সব কিছুই নতুন প্যাটার্ন সাকিবের, মানে দিনকে দিন সে আরও নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। অভিনয় ইজ ফাক, মানে ওনার যা ক্যারেক্টারটা যেভাবে ভাঙছে, এটা অ্যাকচুয়ালি মানে সাকিব খান বলে হয়তো পারছে, আদারওয়াইজ অন্য কেউ পারতো না এই scene। সে তো সুপারস্টার, আর ফ্যান আমরা সবাই শাকিব খানের। তো আমরা প্রতিবারই শাকিব খানের যতগুলো মুভি বের হয় সবগুলো দেখি। তাণ্ডব নিয়ে কোনো কথা হবে না, কারণ যেই ছবিতে টুইস্ট থাকে না, ওই ছবি কোনো ছবিই না। কারণ টুইস্টের পরে টুইস্ট যেটা আছে, আমরা মনে করি পার্ট 2-তে আমরা সম্পূর্ণ দেখতে পারবো।